যারা রকেট অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে খুব সহজে আপনারা আপনাদের মোবাইল দিয়ে নিজেরাই নিজেদের রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এর সাথে সাথে আপনারা ফ্রি পাবেন 25 টাকা। তো চলুন আমি প্রসেসগুলো একের পর এক দেখাচ্ছি। এর জন্য আপনাদের কিন্তু আইডি কার্ডটা প্রয়োজন হবে, ভোটার আইডি কার্ডটা প্রয়োজন হবে। সুতরাং সেটা আপনারা সাথে নিয়ে এবং সবগুলো স্টেপ ফলো করলেই আপনারা সাকসেসফুলি আপনাদের রকেট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো চলুন এবার ভিডিওটা আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা যে কাজটা করব তা হচ্ছে আপনারা যে মোবাইল ইউজ করেন না কেন, অ্যান্ড্রয়েড হোক অথবা আইফোন হোক, আপনারা সেই মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনারা টাইপ করবেন রকেট, ROCKET। তো এইটা স্পেসে বানান একটু ভুল হলে, স্পেলিং মিস্টেক হলেও খুব বেশি সমস্যা হবে না, দেখবেন চলে আসবে। এবং চলে আসার পরে দেখবেন যে এইখানে DBBL এরকম একটা রকেট লেখা আছে, আমি মার্ক করে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। এইটাকে আপনারা ডাউনলোড করবেন। এইটা খুব বেশি এমবির হবে না, তো যাদের নেট স্পিড ভালো খুব সহজেই তাদেরটা ডাউনলোড হয়ে যাবে। আর যখনই আপনি এই কাজটা করবেন এইখানে কিন্তু আমি আগেই বলেছি আপনাদের ভোটার আইডি কার্ডটা সাথে রাখবেন, কারণ ওই জিনিসটাই প্রয়োজন। আর যে মোবাইল দিয়ে খুলছেন চেষ্টা করবেন সেই মোবাইল নাম্বারটা যেন ওই ফোনেই থাকে। তো দেখুন এইটা যখন ইনস্টল হয়ে যাবে তখন কিছু অ্যাক্সেস আপনার কাছে চাইবে, আপনি দিয়ে দিবেন। আপনি যদি ইংলিশ দিতে চান ইংলিশে দিতে পারেন। এখন হচ্ছে আপনি যে নাম্বারে আপনার রকেট অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। যখন আপনার নাম্বারটা বসাবেন দেখবেন তখন একটা প্লিজ ওয়েট এরকম লেখা আসবে। তো যদি স্ক্রিন রেকর্ডার অন থাকে সেক্ষেত্রে কিন্তু ওটিপি কোডটা আসবে না, কারণ এই যে একটা কল আসবে এই সময় আপনার ফোনে, এই কলটায় কিন্তু আপনার পাসওয়ার্ডটা সেট করতে হবে। তো যেহেতু এই ধরনের সমস্যা হয়, স্ক্রিন রেকর্ডারটা অফ করে আমি দেখাচ্ছি। এরকম একটা নাম্বার থেকে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বার থেকেই আপনার ফোনে ফোন আসবে এবং ফোন আসার পরে বলবে আপনি কি আপনার রকেট অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার পিন নাম্বারটা এখানে বসান। এটা 4 সংখ্যার হতে পারে অথবা 5 সংখ্যার, যেটা আপনাদের খুশি আপনারা সেই পিন নাম্বারটা বসাবেন। এটা যে কোনো কিছু হতে পারে, যদি আপনারা 1 2 3 4 দিতে চান তাও দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যেটা আপনি ইউজ করতে চান। সিকিউরিটি কোড পরবর্তীতে আপনি যখন লগ ইন করতে যাবেন বা কাউকে টাকা পাঠাবেন বা কোনো কিছু করতে চান তখন কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। তো এইটা যখন বসালেন তারপর কিন্তু আপনার কাছে চাইবে এটা কোন অপারেটর, বাঙালি, গ্রামীণ, তো সেটা আপনি দিলেন। তারপর হচ্ছে দেখুন নাম্বারটার পরে একটা সিকিউরিটি কোড আপনার ফোনে যাবে। এটা কিন্তু আপনার পাসওয়ার্ড না, এটা একটা সিকিউরিটি কোড, যে সিমটা আপনার কিনা তা চেক করার জন্য আপনার নাম্বার এবং যে পিনটা আপনি একটু আগে বসিয়েছেন সেই পিনটাও কিন্তু এইখানে বসাতে হবে। তো এখন আপনারা আপনাদের ফোনের মেসেজ চেক করবেন, যেহেতু এটা খুব বেশি সময় নেয় না, সাথে সাথেই চলে আসে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। তো আপনারা আপনাদের ফোনের মেসেজ অপশনে চলে আসলেন, দেখুন এইখানে কিন্তু একটা সিকিউরিটি কোড দেওয়া আছে। এই সিকিউরিটি কোডটাই আপনারা এখান থেকে কপি করবেন অথবা দেখে নিয়ে আপনার যে ইয়াটা আছে, অ্যাপসটা আছে, সেইখানে গিয়ে এই সিকিউরিটি কোডের অপশনে আপনারা ওই জিনিসটা বসাবেন। বসানোর পরে আপনারা যে পিনটা দিয়েছিলেন, যে আপনাকে যখন ফোনটা এসেছিল তখন কিন্তু আপনি একটা পিন দিয়েছিলেন, সেটা যখনই বসাবেন সাথে সাথে এটা দেখবেন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। দেখুন রকেট এইখানে মেসেজে দিয়েও আপনাকে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি খোলা হয়ে গেছে। এর পরবর্তীতে আরও কিছু স্টেপ আছে যেগুলো আমি দেখাবো। এটা গেল আপনার বেসিক অ্যাকাউন্ট খোলা। এরপরে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে আমি প্রথম থেকে যে কথাটা বললাম, আপনার ভোটার আইডি কার্ডটা লাগবে, যে এই অ্যাকাউন্টটা আপনার কিনা সেটা ভেরিফাই করার জন্য। তো দেখুন এখানে লেখা আছে আপডেট ইওর KYC, এইখানে কিছু কথা লেখা আছে, আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন। তবে এখানে পড়ার তেমন কিছুই নেই, যদি আপনারা কি কি ডকুমেন্ট দিয়ে আপনারা করতে পারেন বা ভুল হলে কি হতে পারে সেই সম্পর্কিত এখানে কিছু কথা লেখা আছে। এরপরে আপনারা নেক্সট দিবেন। এইখানে দেখুন লেখা আছে এনআইডি কার্ডের প্রথম পিঠ এবং দ্বিতীয় পিঠ ডবল 2 সাইডেরই ছবিটা লাগবে, এটা কিন্তু ইনস্ট্যান্ট তুলে দিতে হবে। তো দেখুন তোলার পরে এখানে অপশন থাকবে যে আপনারা চাইলে এটাকে ক্রপ করে যতটুকু দরকার ততটুকু নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু এখানেই আছে, আপনার আলাদাভাবে কোনো কিছু এডিট করতে হবে না। এবার হচ্ছে আপনার ব্যাক সাইডের ছবিটা লাগবে। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে অপর পিঠটা আছে সেই অপর পিঠের ছবিটা, আর চেষ্টা করবেন একটু লাইট আছে এমন জায়গায় নিয়ে তোলার, তখন কিন্তু এই ইনফরমেশনগুলো অনেক বেশি ক্লিয়ার আসবে এবং তারা খুব দ্রুত এটাকে ভেরিফাই করতে পারবে। যদি আপনি ফটোকপি বা ছবি দিয়ে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে বা লাইট কম থাকলে। দেখুন এটা নিয়েছে। এরপর যখনই আমি নেক্সটে ক্লিক করলাম দেখুন সাথে সাথে কিন্তু আমার সব ইনফরমেশনগুলো চলে এসেছে, আমার ঠিকানা, নাম, ভোটার আইডি কার্ডে যত ইনফরমেশন ছিল সব কিছু এখানে চলে এসেছে। এরপরে আপনার আরও কিছু জিনিস দিতে হবে, আপনার জেন্ডার, আপনার হচ্ছে ম্যারিটারিয়াল স্ট্যাটাস, আপনার হচ্ছে ইনকাম সোর্স কি, যদি আপনি জব করেন জব দিতে পারেন, না হলে আপনি কিছুই করেন না এরকম কিছু দিতে পারেন। এগুলো দেওয়ার পরে হচ্ছে আর এটা আপনি পার্সোনাল জন্য খুলছেন নাকি বিজনেস পারপাসে খুলছেন সেটাও দিতে পারেন। দেওয়ার পরে দেখুন এইখানে আছে এবার হচ্ছে আপনার একটা ছবি তুলবে, ছবিটা হচ্ছে আপনি আলোতে যাবেন, এটা কিন্তু আপনার ফোনের ক্যামেরা দিয়ে ইনস্ট্যান্ট তোলা হবে, এটা কিন্তু কোনো এই তোলা ছবি
থেকে তুলবেন না, আপনার ফোন থেকেই তোলার চেষ্টা করুন। তো দেখুন এইখানে কিন্তু আমি আমার ছবিটা তুললাম। এইখানে বারবার বলবে আপনাকে ব্লিঙ্ক করতে, মানে চোখের পাতা টিপি দিতে। যখন আপনি 3-4 বার দিবেন তখন ছবিটা কমপ্লিট হয়ে যাবে। যাওয়ার পরে আপনি ওকে দিয়ে দিলেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেল। এরপরে চাইলে আপনি আপনার অ্যাকাউন্টের একটা নাম এবং ছবিও অ্যাড করতে পারেন। যদি আপনারা না চান সেক্ষেত্রে আপনারা নাও করতে পারেন। দেখুন এখানে অপশনে গিয়ে আপনি জাস্ট ওইখানে আপনার নামটা লিখবেন। নাম লেখার পরে উপরে দেখুন যে গোল ঘরটা আছে, যেখানে একটা ছবি অ্যাড করা যায় এরকম মনে হচ্ছে, সেইখানে ওইটার উপরে আপনারা ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেইখান থেকে আপনাদের পছন্দ মতো একটা ছবি চুজ করে আপনারা কিন্তু এইখানে দিতে পারবেন। দেখুন আপনার অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিটলি ওকে হয়ে গেছে। আর যে 25 টাকা বোনাসের কথা আমি বলছিলাম, সেইটা দেখানোর জন্য এবার ফার্স্টে আমি কি করব, আমার নিজের নাম্বারে আমি 10 টাকা রিচার্জ করে আপনাদের দেখাবো। আপনাদের সামনেই আমি করছি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি যে কথাটা বলেছিলাম সেটা ভুল না সঠিক। তো ফার্স্টে আপনারা যাবেন মোবাইল রিচার্জে, বা আপনারা আপনাদের যে কোনো কাজে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনার নাম্বারটা, অথবা আপনারা ব্যালেন্স চেক করেও দেখে নিতে পারেন। তো ফার্স্টে কি করব, আমি আমার নাম্বারটা বসালাম। তারপরে হচ্ছে এখানে দেখুন আমার নাম চলে এসেছে। তারপর হচ্ছে কোন অপারেটর, এটা আমাদের সেট করে দিতে হবে যে এটা গ্রামীণ না বাংলা লিঙ্ক। যখন আমি সেট করে দিলাম সাথে সাথে বললো যে আপনি কত টাকা বা অ্যামাউন্ট কত, যে কত টাকা আপনি রিচার্জ করতে চান, 10 টাকা দিলাম। এরপর হচ্ছে পিন দিলাম। তারপরে যেমন এখানে আমি কি করব, এটাকে ট্যাপ করে ধরলেই সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। দেখবেন আপনার উপরে স্ক্রিনে নেমে আসছে, দেখুন এখানে 10 টাকা আমার ফোনে রিচার্জ হয়ে গেছে। আর রকেট থেকে আরেকটা যে মেসেজ আমাকে দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন 10 টাকা রিচার্জের পরে আমার অ্যাকাউন্টে কিন্তু এখনও 25 টাকা আছে, মানে 15 টাকা আছে। তাহলে 10 টাকা আর 15 টাকা টোটাল হলো 25 টাকা। তো আপনারা এভাবে কিন্তু আপনাদের যে জিনিসটা আমি আপনাদের বললাম 25 টাকাও ফ্রি পেতে পারেন, 1 টাকাও আপনাদের খরচ হবে না অ্যাকাউন্টটা খোলার জন্য। তো এভাবে কিন্তু সহজেই আপনারা ঘরে বসে আপনাদের রকেট অ্যাকাউন্টটা নিজেরাই খুলতে পারবেন। তো এই নিয়ে যদি আর কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রকার কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর সমাধান করে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে বা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ।